বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় ঈদের আনন্দ ম্লান হল সাতক্ষীরার আশাশুনের আনুলিয়াবাসীর। সকাল ৮টার দিকে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৫টি গ্রাম। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে সাতক্ষীরার প্লাবিত এলাকা থেকে যোগ দিয়েছেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস। জনাব রুহুল কুদ্দুস, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি কেমন, ক্ষয়ক্ষতির বিষয়ে কতদূর ধারণা পাওয়া যাচ্ছে এবং ঈদের দিনে এই ধরনের একটি ঘটনা ঘটলো। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। এই মধ্যরাত্রে আনুলিয়ার চেয়ারম্যান রুহুল কুদ্দুস আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি। আজ মুসলিম উম্মার আনন্দের দিন। যুগে যুগে ঈদ মানে আনন্দ, যুগে যুগে ঈদ মানে উৎসব আমরা মনে করতাম, কিন্তু ঈদ যে মানুষের মাঝে মধ্যে বেদনাদায়ক হয় সেটা আনুলিয়াবাসী আজকে মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে। আজকে আনুলিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের অবদার ভেড়িবাঁধ হঠাৎ নদী গর্ভে বিলীন হয়ে যায়। ঠিক সেই সময় আমরা হাজার হাজার মানুষ ছিলাম ঈদ ময়দানে। ঈদের খুতবা চলাকালীন সময় আমাদের ইউনিয়ন বিএনপি সেক্রেটারি আমাকে ফোন দিয়ে জানালো, আমরা তো এই বিষয়গুলো জেনেছি, এরই মধ্যে আমাদের কাছে খবর এসেছে, কিন্তু এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পরে সেখানকার পরিস্থিতি কেমন, সেখানকার মানুষ আসলে কিভাবে এই দিনটি পার করেছেন বা এখন কি ধরনের সমস্যার মধ্যে আছেন? এখন আমরা আসলে আনুলিয়াবাসী খোলপেটুয়া নদীর লোনা পানির সঙ্গে আজকে হাজার হাজার মানুষ চোখের জল মিশে ফেলেছি। আমরা চেষ্টা করেছিলাম ভেড়িবাঁধ রক্ষা করার জন্য, কিন্তু ৪ ঘন্টা চেষ্টার পরেও 2টার সময় 12টার সময় আমাদের যে চেষ্টার ফলাফল ব্যর্থ হয়ে গেল। এখন আনুলিয়া ইউনিয়নের 5টি গ্রাম প্লাবিত, প্রায় 3000 বিঘা জমিতে মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 50 বিঘা জমির সবজি এবং গরমের ধান নষ্ট হয়েছে, প্রায় 4 থেকে 500 লোকের বাড়িঘর লবণ পানিতে ডুবিয়ে রয়েছে। জি, জনাব রুহুল কুদ্দুস, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আপনি তো জনপ্রতিনিধি এবং আমরা কিন্তু সবসময় দুর্যোগপূর্ণ এলাকাগুলোর মধ্যে এই যে আনুলিয়া বা খোলপেটুয়া নদীর কথা বা এই পাড়ের মানুষদের কথা বলে থাকি। এখানে তো আসলে দীর্ঘদিন ধরেই স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের দাবি উঠে আসছে, তারপরেও কেন এই স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ হচ্ছে না? আমার আনুলিয়া ইউনিয়নের 3টে পয়েন্ট দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য অংশটাই হচ্ছে বিছট। এই বিছট এবং পার্শ্ববর্তী প্রতাপনগর ইউনিয়নের ওখানে একটা বাঁক রয়েছে। ওই বাঁকের একটি ওয়ার্ড হচ্ছে কোলা প্রতাপনগর ইউনিয়নের। ওখানে আমাদের গত বছর ডাম্পিং এর কাজ চলছে কোলা এবং বিছট খেয়াঘাট নামক স্থানে। ওখানে ডাম্পিং এর কাজ হয়। ওখানে যে নদীর ভিতরে যে বস্তাগুলো ডাম্পিং করেছে, সেই কারণেই স্রোতটা হঠাৎ করে আমাদের গত বছর থেকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গাজীবাড়ির সামনে আঘাত আনে। এটা একটা ভুল হয়েছে আমাদের। ওই পয়েন্টটা যদি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ চিন্তা করতো, যেখানে ডাম্পিং করলে স্রোতটা বিপরীত দিকে না যেয়ে সরাসরি আনুলি ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাজীর বাড়ির সামনে আঘাত আনবে। আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি, হাজার হাজার বস্তা ডাম্পিং এর পরে ওখানে ওই স্রোতটা সরাসরি আমাদের এই বিছট পয়েন্টে আঘাত আনে। আর এই আঘাত আনার কারণে দীর্ঘদিন আমরা এই বিছট নামক স্থানটা ঝুঁকিপূর্ণ থাকি। তারই প্রতিফলন ঘটেছে আজকে সকাল ৮টায় এবং নষ্ট করেছে আমাদের ঈদ আনন্দ। আমরা আনুলিয়াবাসী আজকে ঈদ উৎসব পালন করতে পারি নাই। জি, এটি আসলে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। জনাব রুহুল কুদ্দুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর নিশ্চয়ের পরে আপনি জনপ্রতিনিধি হিসেবে এমন উদ্যোগ নেবেন যাতে এখানে খুব দ্রুতই টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়। ধন্যবাদ আপনাকে।